কিছু মানুষ আছেন যারা খুব অল্প সময় বেঁচে থেকেও পুরো জাতির হৃদয়ে অমর হয়ে যান। সালমান শাহ সেই নাম, সেই নক্ষত্র, যিনি আজও কোটি ভক্তের চোখে অশ্রু হয়ে বেঁচে আছেন। 1971 সালের 19শে সেপ্টেম্বর সিলেটের এক সাধারণ পরিবারে জন্ম নেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। তখন কেউ জানতো না এই ছেলেটি একদিন হবে বাংলার সবচেয়ে বড় নায়ক, কোটি ভক্তের হৃদয়ের রাজপুত্র। অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই। 1985 সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। তখন থেকেই যেন তার মধ্যে দেখা যাচ্ছিল এক তারকার জন্ম। 1993 সালে মুক্তি পেল তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। নায়িকা মৌসুমীর সাথে তার জুটি যেন আকাশে লেখা এক জাদু। সিনেমাটি শুধু সুপারহিটই হলো না, পুরো বাংলাদেশ পেল এক নতুন নায়ক, এক নতুন স্বপ্ন। মাত্র 3 বছরের কেরিয়ার, অথচ 27টিরও বেশি সিনেমা। প্রতিটি সিনেমাই দর্শকের হৃদয়ে অমর স্মৃতি হয়ে আছে। তার জনপ্রিয় সিনেমার মধ্যে উল্লেখযোগ্য কেয়ামত থেকে কেয়ামত, জীবন সংসার, স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই, বিক্ষোভ, প্রিয়জন ইত্যাদি। প্রতিটি সিনেমায় যেন তিনি নতুন এক রূপে হাজির হতেন। তরুণরা তার হেয়ার স্টাইল, পোশাক, মাথার হ্যাট সবকিছু কপি করত। তিনি শুধু নায়ক নন, ছিলেন এক প্রজন্মের ফ্যাশন আইকন। 1996 সালের 6 সেপ্টেম্বর, সেদিন বিকেল 3টায় বিটিভিতে খবর এলো মাত্র 24 বছরের সালমান শাহ আর নেই। পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেল। সরকারি রিপোর্টে বলা হলো আত্মহত্যা, কিন্তু কোটি ভক্তরা বিশ্বাস করে না। আজও তার ভক্তরা মনে করেন তাকে হত্যা করা হয়েছিল। সালমান শাহের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মানুষ যেন স্তব্ধ হয়ে গেল। ভক্তরা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। শহর থেকে গ্রাম, বাংলাদেশ কেঁদেছিল একসাথে। যেখানেই গিয়েছেন মানুষ বলেছে, এমন নায়ক আমরা আর পাবো না। মাত্র 3 বছরের ক্যারিয়ারেই তিনি প্রমাণ করেছিলেন হৃদয়ে জায়গা করে নিতে সময় লাগে না, লাগে শুধু ভালোবাসা। আজও সিনেমা হলে সালমান শাহের নাম শুনলেই দর্শকের চোখ ভিজে যায়। আজও তিনি কোটি মানুষের কাছে বাংলা সিনেমার রাজপুত্র, অমর নায়ক সালমান শাহ। 6 সেপ্টেম্বর 1996, তার শরীর চলে গিয়েছিল, কিন্তু তিনি আসলে মরে যাননি। তিনি আছেন আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসায়। যখনই আমরা বলি বাংলা সিনেমা, তখনই ভেসে ওঠে এক নাম, সালমান শাহ। তিনি চলে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি, কিন্তু রেখে গেছেন এক অমর কাহিনী। আজও কোটি ভক্তের চোখ ভিজে যায় শুধু একটা কথাই ভেবে, যদি তিনি আজ বেঁচে থাকতেন, বাংলা সিনেমা হতো অন্যরকম। বন্ধুরা, আমাদের বাংলা সিনেমা জগতে অনেক জনপ্রিয় নায়ক নায়িকাই আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা কতজনের মৃত্যু তারিখ আজ পর্যন্ত মনে রেখেছি বলুন তো? কিন্তু আজ 29 বছর পর এসেও যেন আমরা এই মহানায়ককে ভুলতে পারিনি। প্রতি বছর সেপ্টেম্বর আসার আগে থেকেই সব জায়গায় শুধু এই মহানায়কের কথাই শোনা যায়। জনপ্রিয় গায়ক হায়দার হোসেনের সেই জনপ্রিয় গান আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, গানটির একটা লাইন অনেক আবেগের। লাইনটা হলো, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। কিন্তু সালমান শাহের ব্যাপারে কথাটি অনেকটাই ভিন্ন। আমরা পুরো জাতি তার বিচ্ছেদে আজ পর্যন্ত স্তব্ধ হয়ে আছি। ভালো থাকি।